50,000 টাকা ক্যাশ, 50,000 টাকা ক্যাশ কিন্তু এই বোনটির হাতে তুলে দিচ্ছে। আমি আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম। তৌহিদ আফ্রিদির মতো লোক সাহায্য করব বলে সাহায্য করেনি, এবং তার দুয়ারে আমি 4 বার গিয়েছি। আল্লাহ পাক জানে আর একমাত্র উনি ভালো জানে। তাই কোটি কোটি টাকা আছে, কোটিপতির সন্তান, আমি হচ্ছে গরিব ঘরের সন্তান। আমি একটা কথাই আপনাকে বলছি, দেখেন আপনাকে এখন পর্যন্ত দেশের কোটি কোটি মানুষ কিন্তু আপনাকে ভালোবাসে। আবারও বলছি, আমি গরিব ঘরের একটা সন্তান, আমি একজন ইউটিউবার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনি একজন ইউটিউবার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। হতে পারে আপনার বাবার কোটি কোটি টাকা আছে, কিন্তু আমার বাবার লাখ টাকাও মালিক নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যানার, আপনারা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন, ভাইরাল হয়েছে। তৌহিদ আফ্রিদি, তাসিফ খান, হৃদয় হাসান, ফিরোজ হাসান। তো আমি আবারও বলছি, আপনারা একটি ভিডিও দেখেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটি আমি গত 3 মাস আগে করেছিলাম, প্রায় হচ্ছে গিয়া 20 মিলিয়ন প্লাস, অর্থাৎ হচ্ছে গিয়া সেই ভিডিওটি প্লাস ভিউজ হয়েছে। তারপরে 3 মাস পরে ওনারা কিন্তু আজও প্রেস ক্লাবের সামনে এসেছে তৌহিদ আফ্রিদি, তাসিফ খান, হৃদয় হাসান, ফিরোজ হাসান। তো 3 মাস আগে আমি যখন ভিডিওটা ধারণ করেছিলাম, মোটামুটি ওনারা কিছুটা সাহায্য পেয়েছে। তো আজকে প্রেস ক্লাবের সামনে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, ওনারা যত টাকা পেয়েছে, তবে আজকে এখানে এমন একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি ওনাদেরকে কিছু ক্যাশ টাকা দিতে চাচ্ছেন, যাতে করে ওনারা কিছু একটা করে খেতে পারে। আমি একটু জানতে চাইবো যে যখন আমি ভিডিওটি ধারণ করেছিলাম, তারা কত টাকা সাহায্য সহযোগিতা পেয়েছে। একটু উঠবেন। এই যে দেখতে পাচ্ছেন মেয়েটা কিন্তু প্রতিবন্ধী। মূল বিষয়টা হচ্ছে গিয়া এই মেয়েটার জন্য। এই মেয়েটা হচ্ছে গিয়া প্রতিবন্ধী। এই মেয়েটাকে নিয়ে বাবা মা বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই মেয়েটার বাবা তার চাকরি হারিয়েছে শুধুমাত্র এই মেয়েটার কারণে। কারণ এই মেয়েটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, এই কারণে বাবা হচ্ছে মেয়েটার কারণে বাবা চাকরি হারিয়ে ফেলছে। তো আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে ওনাদের যে আপনি ব্যানারটা নিয়ে এসেছেন, বা যখন আমরা ভিডিওটি ধারণ করেছি, আপনি তারপরে কত টাকা পেয়েছেন? আপনি ভিডিও করার পরে 1,20,000 টাকা পাইছি। তারপরে তাসিফ ভাইয়া আমাদের একটা ভিডিও করছিল ঈদের সময়, কুরবানির সময়, ওই সময় কিছু টাকা সাহায্য পাইছি। সব মিলে 2-2.5 লাখ টাকার মতো সাহায্য পাইছি। তো ওইটা দিয়ে আর কি আমার মেয়ের চিকিৎসাটা হইতেছে না। তারপরে তাসিফ ভাইয়া বা তৌহিদ আফ্রিদি ভাইয়া ওরা আমারে কেউ সাহায্য করে নাই, মানে নিজের থেকে। তো সব কিছু মিলে আমার মেয়েটার চিকিৎসাটা মানে আর কিছুদিন পড়লে বন্ধ হয়ে যাইব। তার জন্য আমি আবার আসছি এখানে। মানে আপনার মেয়ের কি উন্নত চিকিৎসা হচ্ছেন না টাকার অভাবে? হ্যাঁ, আমার এই যে এই পাশে আমরা যাকে দেখতে পাচ্ছি, এক নামে সবাই চিনেন, তৌহিদ আফ্রিদি। একেবারে রিক্সা চালক থেকে শুরু করে, মুচি থেকে শুরু করে সবাই কিন্তু তৌহিদ আফ্রিদিকে চিনে, এমন কোনো মানুষ বাকি নাই। তো মূলত হচ্ছে গিয়া তৌহিদ আফ্রিদির কাছে আপনি গিয়েছিলেন, তারপরে তৌহিদ আফ্রিদি আপনাকে কি বলেছিল? আমি তৌহিদ আফ্রিদি ভাইয়ার অফিসে 4 দিন গেছি। যাওয়ার পরে প্রথম দিন গেছি, পরে আমাদেরকে মানে দারোয়ানে 9-6 বুঝে পাঠিয়ে দিছে। তারপরে আবার গেছি, যাওয়ার পরে মানে আমি একটা ব্যানার নিয়ে গেছিলাম তৌহিদ আফ্রিদি ভাইয়ার। পরে নেওয়ার পরে ওইখানে মানে সিকিউরিটিরা, তারপরে ওনাদের অফিসের লোকেরা অনেক খারাপ ব্যবহার করছে। বলছে আমরা যদি এইভাবে এখানে ব্যানার নিয়ে বসে থাকি, আমাদের আইনের আশ্রয় নিবে। তারপরে দারোয়ানরে দিয়ে অনেক খারাপ ব্যবহার করছে। বলছে আপনারা এইভাবে কেন এখানে আসেন, এটা আমাদের অফিস, আপনাদের জন্য আমার চাকরি চলে যাইব, এরকমভাবে বলছে। তারপরে ওই দিনকে আমরা চলে আসছি। আসার পরে আরেকদিন গেছি, যাওয়ার পরে আপনার এরকম আমরা বসে আছি ব্যানার নিয়ে। পরে দারোয়ান আমাদেরকে ডাইকে নিছে, নিয়ে বলছে যে দেখেন আপু, আপনাদের জন্য আমাদের চাকরি চলে যাইব, ছাড়ে আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, আপনি যে এখানে আইসে বসে আছেন। কিন্তু আমি তো অনেক আশা নিয়ে গেছিলাম যে তৌহিদ আফ্রিদি ভাইয়া অনেক মানুষের সাহায্য করে, বিশেষ করে বাচ্চাদেরকে, অসুস্থ যারা চিকিৎসা করবো, কিন্তু আমি ওরকমভাবে সাহায্য পাই না, আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে। তারপরও আমি আরিফ হায়দার ভাইয়ার একটা ভিডিও করার পরে আমারে তৌহিদ আফ্রিদি ভাইয়া ফোন দেয় নাই। জুনায়েদ নামের একটা মানে ওনার সঙ্গে থাকে, উনি ফোন দিছিল। দেওয়ার পরে আমাদের ঠিকানা নিছে, খোঁজখবর নিয়ে বলছিল পরে যোগাযোগ করবে। মানে তারপরে আর বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি, তৌহিদ আফ্রিদি এমন একজন ব্যক্তি, সেই কারণে তৌহিদ আফ্রিদির এক পর্যায়ে বলা যায় ঘরের দুয়ারের কাছে গেছিল, যাতে তৌহিদ আফ্রিদি এই বোনটির পাশে দাঁড়ায়। কিন্তু তৌহিদ আফ্রিদির যারা হচ্ছে সিকিউরিটি গার্ড রয়েছে,
ওনাকে কিন্তু অপমান করেছে রীতিমতো। তো এক পর্যায়ে যখন আপনাকে অপমান করেছিল এই বিষয়টি আপনি তহিদ আফ্রিদিকে জানিয়েছিলেন? না, আমি তো তৈদ আপ্রীতির সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। আমি যোগাযোগ করতেই পারেন না? না, আমি তার পরবর্তীতে আবার অফিসে গেছিলাম। আচ্ছা, এটা হইছে লাস্ট গেছি হইলো রমজানের ভিতরে, যা আমরা ভাবছিলাম যে রোজার ভিতরে গেলেও তো অনেক দান খয়রাত করে, সেই হিসাবে আমরাও গেছিলাম। তারপরও আমাদেরকে মানে ওইখানে বসতেই দেয় নাই। অনেক মানে সিকিউরিটি বলতেছে, কয় আপু আপনারা এখানে বসেন, আমাদেরকে সিসি ক্যামেরায় দেখে অনেক খারাপ ব্যবহার করে, আপনার জন্য আমাদের চাকরি চলে যাবো কেন। কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগছে, আমি এটা আশা করি নাই যে তহিদ আফ্রিদি ভাইয়া বা সিকিউরিটির দিয়া এরকমভাবে অপমান করাইবো আমাদেরকে। কারণ আমরা গরিব হই বা রিক্সা চালাই, ভিক্ষা করি, যেইটাই করি, আমরা তো একটা মানুষ। আমি তো অনেক আশা নিয়ে গেছিলাম, বিশেষ করে তহিদ আফ্রিদি ভাইয়ার কাছে, কারণ ও যেইভাবে সাহায্য করে মানুষদের, আর কেউ কাছে যাওয়া লাগে না। কিন্তু আমরা অনেকটা কষ্ট পাইছি, একবার না, দুইবার না, 4বার গেছি, আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার বুঝতে করছে। পারছি। তো দর্শক, আসলে বিষয়টা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বিষয়টা একটু খুলে বলি। তহিদ আফ্রিদির বাবার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কোটিপতির সন্তান। আমি হচ্ছে গরিব ঘরের সন্তান। আপনি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার। সুতরাং আমি হচ্ছে গরিব ঘরের সন্তান, আপনি হচ্ছেন কোটিপতির সন্তান। তাই আপনার কাছে কিন্তু কিন্তু এই বোনটি গিয়েছিল শুধুমাত্র এই মেয়েটার জীবনটি বাঁচানোর জন্য, যাতে করে এই মেয়েটি হাঁটতে পারে। তো মূলত আমি জানি না তহিদ আফ্রিদি ভাই, আপনি ভিডিওটি এর আগে কিন্তু আপনি ভিডিওটি দেখেছেন, কেন এই বোনটিকে এভাবে অপমানই করলেন? আপনার সিকিউরিটি দিয়ে কেন অপমানই করলেন? আপনি যদি এই বোনটিকে সহযোগিতা করতে নাই পারতেন, আপনি নিজের মুখ দিয়ে বলতে পারতেন যে ভাই আমি সহযোগিতা করতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও। আপনি অপমান করেছেন বা করেন না সেটা একমাত্র আমি জানি না, আল্লাহ পাক জানে, আর একমাত্র উনি ভালো জানে। তাই আমি একটা কথাই আপনাকে বলছি, দেখেন আপনাকে এখন পর্যন্ত দেশের কোটি কোটি মানুষ কিন্তু আপনাকে ভালোবাসে। আবারও বলছি, আমি গরিব ঘরের একটা সন্তান, আমি একজন ইউটিউবার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনি একজন ইউটিউবার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। হতে পারে আপনার বাবার কোটি কোটি টাকা আছে, কিন্তু আমার বাবার লাখ টাকাও মালিক নাই। তাই আমরা এই কন্টেন্টগুলো করে থাকি, এবার হচ্ছে এই গরিব অসহায় মানুষদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। তো আজকে মূল বিষয়টা হচ্ছে, এখানে একজন ব্যবসায়ী ভাই আছে, একটু আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভাই হচ্ছে কি একজন ব্যবসায়ী, এই ভাই হচ্ছে এই বোনটির পাশে দাঁড়াবে এমনটাই বলেছে, আর কিছু দিয়ে সহযোগিতা করতে পারবে, এবং যাতে করে ওনারা কিছুটা মানে করে খেতে পারে। ভাই আপনার নাম? জি আমার নাম ABM এনামুল হক। ক্যামেরায় তাকান। জি আমার নাম ABM এনামুল হক লিটন। আসলে আমি আপনার নিউজটা দেখেই প্রভাবিত হয়েছি। আমি আপনার ফলোয়ার, আমি আপনার অনেক নিউজ ফলো করি। আচ্ছা আচ্ছা। তো এই নিউজটা দেখে আমার তখন আমি টিভি দেখছিলাম, এই নিউজটা দেখার সময় আমার চোখে পানি চলে আসছে, যে যারা মানুষকে সাহায্য করবে বলে করছে, দেখাচ্ছে, ক্যামেরায় দেখাচ্ছে, ইউটিউবে কন্টেন্ট করে দেখাচ্ছে, বাট সাহায্যের নামে প্রতারণা করছে, এই ভদ্রমহিলাকে আমি চিনিও না। তো ওনাকে আমি ফোন করলাম, আপনাদের এই নিউজ দেখে একটা নাম্বার দেওয়া ছিল, ওনাকে ধরে আমি জিজ্ঞেস করলাম এরকম ব্যাপার হয়েছে আপনার সাথে, আমি দেখলাম তাই ফোন করলাম। আপনি কোথায় থাকেন? বললো আমি গাজীপুর থাকি। তাহলে ঠিক আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে কিছু সহযোগিতা করার চেষ্টা করব, আপনি আসেন। তো উনি কথা রেখেছে। প্রথমে উনি আমাকে বিশ্বাস করেনি যে এত বড় মানুষ, এত টাকার মানুষ, যে তহিদ আফ্রিদিকে সারা বাংলাদেশ চেনে। আমাকে বাংলাদেশের কেউ চেনে না ভাই, আমি খুবই নগণ্য একজন মানুষ। সে প্রতারণা করেছে, সে এই মহিলা তাহলে আমাকে কি দিয়ে বিশ্বাস করবে? উনি বারংবার আমাকে ফোন করেছে, এবং একটা সময় উনি আমাকে বলেছে যে ভাই বিশ্বাস কি করে করব। যে সময় আমার আসার কথা ছিল গত সপ্তাহে, সেই সময় আমি অসুস্থ ছিলাম, আমার ডিসেন্ট্রি, ফুড পয়জন হয়েছিল, ডিসেন্ট্রি ছিল, সেই জন্য আমি আসতে পারিনি। আমি অলমোস্ট 4 দিন বেড রেস্টে ছিলাম, সেই জন্য আমার আসতে পারা হয়নি। বাট ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে, একদিন ফোন করেছে, আমি ফোনটা ধরতে পারিনি, বিকজ ওই সময় আমাকে ডক্টর ইনজেক্ট করছে। উনি তারপর সন্ধ্যাবেলা আমি ওনাকে ফোন করেছি, আপনি মনে আমাকে বিশ্বাস করতে পারেননি, আমি সাহায্য। বললো যে হ্যাঁ আসলে ভাই কে কাকে বিশ্বাস করে বলেন এই দুনিয়াতে? তহিদ আফ্রিদির মতো লোক সাহায্য করব বলে সাহায্য করেনি, এবং তার দুয়ারে আমি 4বার গিয়েছি। সে দুয়ার থেকে আমাকে তার সিকিউরিটি দিয়ে তাড়িয়ে দিয়েছে, এবং আমাকে বলেছে যে আরেকবার যদি আসো তাহলে আমরা আইনের আশ্রয় নেব। তাই বললাম ঠিক আছে, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু করা দরকার আমি করবো। আর কিছু মনে করবেন না। আপনার নামটা ভাইয়া? আমার নাম হচ্ছে আরিফ হায়দার। আরিফ হায়দার সাহেব, আমি আপনার একজন ফলোয়ার, আমি আপনাকে ফলো করি, আপনার নিউজ ফলো করি। আপনি আসলে মানুষের জন্য বা মানবতার জন্য যে নিঃস্বার্থভাবে কাজটা করেন, এটা প্রশংসনীয়। কারণ এই প্রশংসার কাজ খুব সহজে কেউ রিস্ক নিয়ে করতে আসে না। এখন আমাদের বলার সময় এসছে, আমরা বলতে পারি।
এই বোনটিকে আমি সামনে রেখে বলছি এই বাচ্চাটির জন্য আমি আপনার নিউজ দেখে এসেছি, আপনার নিউজ দেখে আমি উৎসাহিত হয়ে এসেছি, আমি সহযোগিতা করব। আমার সহযোগিতার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে মানবতার ফাউন্ডেশন। মানবতার হ্যাঁ, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আমার প্রয়াত পিতা জনাব মোহাম্মদ শামসুল হক। ওনার এটা স্বপ্ন ছিল। আমার বাবার 3টা কথা ছিল। এক মিনিট, শামসুল হক আমি তো চিনি না, যে শামসুল হক কি ওই যে এখন মিল্টন সামাদ্দারের যে না দায়িত্ব? না না, আমার বাবা সামান্য একজন ব্যবসায়ী। আচ্ছা, যাক। আমার বাবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমার বাবা কোনো বড় ব্যবসায়ী